জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈর শাসনের পতনের পর হালদা নদীত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনকরলাই উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত অনেকের সাথে আমার পরিচয় নাই। ডিসেম্বরের 19 তারিখ বৃহস্পতিবার উপজেলার উত্তর মাদাসা উচ্চ বিদ্যালয়ের হররুমত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মৎস্য অধিদপ্তর অর্থায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র। প্রায় 1% অবদান রাখে টোটাল জিডিপিতে এবং এই নদীর গুরুত্ব এত গুরুত্ব বেশি যার কারণে এই নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে এবং আপনাদের পক্ষ থেকে জাতীয় নদী ঘোষণা করার জন্য সময় সময় আপনারা সবসময় দাবি রাখেন। এই প্রকল্প নেওয়ার উদ্দেশ্য হচ্ছে রুই জাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, উন্নয়ন এবং মাছের গুণগত মানসম্পন্ন রেণু উৎপাদন বৃদ্ধি করে নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধি এবং অভিষ্ট জনগোষ্ঠীর আর্থসামাজিক কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের চট্টগ্রাম ওর প্রকল্প হেসারি তত্ত্বাবধায়ক নাজমুল হুদা, উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফুর নাহার সাপরিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুজন কানুঙ্গ, উপজেলা বন বিভাগ ও রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, হারজারি মডেল থানার উপ পরিদর্শক আরুন চকমা। বিষয় যে এই ঐতিহ্যটা তাদের বুকে অবস্থান করছে। আর যে প্রজনন কেন্দ্রটা আমরা বলি সেটারও বেশিরভাগ অংশ আমাদের হাটহাজারী উপজেলা পড়েছে, তাই এটার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য অপরিসীম। আমরা আমাদের নিজের একটা ঘর বা নিজের একটা জিনিসের প্রতি যেরকম দায়িত্ব পালন করি বা যতটা বুঝি যেটা আমার 1 ইঞ্চি জমির জন্য আমরা যেরকম বুঝে পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাই, ঠিক তেমন আমাদের এই প্রাকৃতিক সম্পদ রক্ষার্থেও আমাদের স্বার্থটা ওভাবেই চিন্তা করতে হবে। প্রথমত হচ্ছে আজকে বিগত অনেক বছর আমরা এখানে পেশাগত সাংবাদিকতা পালন করছি হাটহাজারী এবং চট্টগ্রাম, কিন্তু এই 15 বছরের মধ্যে আজকে প্রথম আমি এখানে দাওয়াত পেলাম। গুটি কয়েক ব্যক্তি নিয়ে হালদাকে কুকিগত করে রেখেছে। কারা করেছে? যারা বিগত 15 বছর এই হালদাকে লুটে পুটে গিয়েছে। এখানে গবেষণার নামে এখানে আমাদের যারা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আছে ওনাদের মতো বড় গবেষক আমি মনে করি আর কেউ হতে পারে না। সবচেয়ে বড় গবেষক কারা? যারা হালদা নদীর পার্শ্ববর্তী তীরে অবস্থান করছে। আমরা হালদা নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছি, অনেক রকমের হুমকি দুমকি করলে আমরা কাজ করি। হালদায় যখন সাহায্যের সাথে অভিযানে যাই, টিল পাথর অনেক কেটে হয় এবং এই যে যারা আমাদের সাথে ডিমনগরকারী যারা হালদায় অভিযান করে রাতের অন্ধকারে অনেক রকম আক্রমণ শিকার হয়। এটা হচ্ছে হালদার জন্য খুব দুঃখজনক ঘটনা। আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে এইভাবে হালদা রক্ষা করা সম্ভব নয়। এই সময় বক্তব্য রাখে উত্তর মাদাসা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লিয়াকত আলী, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক খুরশেদ আলম শিমুল, সাংবাদিক জাহেদ মঞ্জু, মোহাম্মদ বুরহান উদ্দিন। ইন্দির ডিম সংগ্রহকারী অকলের পক্ষে বক্তব্য রাখে সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কাজী আবু তালেব সহ বিভিন্ন নেতৃবৃন্দ অকল এই সময় বক্তব্য রাখে। যদি এভাবে কমতে থাকে হালদা এক সময় হয়তো আমাদের যে আশা আকাঙ্ক্ষা ওইটা হয়তো বিলুপ্ত হইতো। আপনারা অবশ্যই অনুধাবন করতেছেন প্রতিটা বছর ডিমের অবস্থানটা কমে আসতেছে, বাড়তেছে। ওইটার কারণ গবেষণা অনেক হতে পারে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা প্র্যাকটিক্যাল যেটা দেখতেছি, একটা হলো মহামাছ নিধন, প্রথম সমস্যা মহামাছকে নিধন করতেছে, আরেকটা হলো হালদা ভরাট হয়ে যাচ্ছে, হালদার স্রোত কমে যাচ্ছে। আমরা যতটুকু মনে করি 3টা কারণে এই হালদার উপর সমস্যাটা হচ্ছে। সেটা পাস করে দিলাম, এটাকে আমরা কেন বল? আমরা যদি বলি ঐতিহ্যে ফিরে যেতে হবে, তাহলে হালদাতে ইঞ্জিন চালিত বোটের কথা যদি না বলি, নরমালি বোট যেগুলো রয়েছে সেগুলোকে চলাচলের ব্যবস্থা করতে হবে। সেগুলো যদি চলে আপনাকে হালদায় পাহারা দিতে হবে না, আপনার সিসি ক্যামেরা প্রয়োজন নেই। যারা নৌকা দিয়ে চলাফেরা করবেন তারাই দেখবেন সেখানে কারা মাছ ফেলছেন। আর এখানে মাছ বাইরে থেকে এসে কেউ মাছ শিকার করছে না, স্থানীয় যারা তারাই করছে। তাহলে তাদের সাথে বসেন যে বাবা হালদা তো তোমাদের, উপজেলা থেকে যেতে যেতে তোমরাই আগে হালদাকে দেখবে। এখন সবকিছু বন্ধ, সারা বছর নদীতে মাছ ধরা বন্ধ, ইঞ্জিন চালিত নৌকাগুলি বন্ধ, তারপরও ডিম সংগ্রহ কমে যাচ্ছে। কি কারণে কমে যাচ্ছে? সবার শুরু দিয়ে পবিত্র কোরআনতন তেলাওয়াত করে মোহাম্মদ জাহেদ। অনুষ্ঠানের শুরুতে তিনি C+ TV চট্টগ্রাম।